বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আলেমা কুলসুম বেগম আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি মাসালা বা আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক যুবক ভাইয়েরা ও আমার অনেক মা ও বোনেরা আমার কাছে জানতে চান, সহবাসের সময় বা স্বামী ও স্ত্রী যখন মিলিত হন তখন স্বামী এবং স্ত্রী কী কাজ করলে স্বামী এবং স্ত্রী পরিপূর্ণ বা অনেক বেশি সুখী হন বা অনেক বেশি আনন্দ পান। এই বিষয়টি জানতে চান অনেক যুবক ভাই ও বোনেরা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি একজন নারী হয়ে আপনাদের জন্য অনলাইনে ছোট ছোট ভিডিও করি, কারণ পড়াশোনার পাশাপাশি আপনাদের সাথে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আপনারা অনেকেই আমার ভিডিও দেখে আজেবাজে মন্তব্য করেন। অনেকেই বলেন, আপনি একজন নারী হয়ে কেন অনলাইনে ভিডিও করতে এসেছেন? আপনার কি লাজ শরম নেই? আপনার কি লজ্জা শরম নেই? আপনি কি করেন? আপনার টাকা কামানোর কি আর কোনো ধান্দা পান না? আপনি কেন ভিডিও করে টাকা কামান? প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা দূর থেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমার মনের খবর আপনি কিন্তু বলতে পারবেন না। আমি কেন নারী হয়ে আপনাদের কাছে আসি? সেটি হচ্ছে, আমি টাকার জন্য ভিডিও করি না। আমি ভিডিও করি, আমার কোনো কথা যদি আপনাদের উপকারে আসে তাহলে এটি হবে আমার সার্থকতা। তো প্রিয় যুবক ভাইয়েরা, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি মূল কথাতে চলে যাচ্ছি। আজকের মূল আলোচনার টপিকসটি হচ্ছে, অনেক যুবক ভাইয়েরা আমার কাছে জানতে চান, আলেমা আপু, সহবাসের সময় একটি আমল বলে দিন, যে আমলটি করলে স্বামী এবং স্ত্রী দুজনেই পরিপূর্ণ আনন্দ পান। প্রিয় যুবক ভাইয়েরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা প্রত্যেকেই যারা বিয়ে করেছেন, নারী এবং পুরুষ সকলেই স্বামী স্ত্রী দুজনেই একান্ত সময় পার করেন। বিশেষ করে রাতের বেলায় দুজনেই স্বামী স্ত্রী মিলিত হন। কিন্তু সকলেই তো মিলিত হন, কিন্তু দুজন দুজনকে কী কাজ করলে একে অপরে অনেক বেশি সুখী হন বা পুরোপুরি খুশি হন, সেই বিষয়টি অনেকেই জানেন না। তাই আমি আপনাদেরকে খোলামেলাভাবে বলে দিচ্ছি। আর আমি এজন্যই বলতে পারছি, আমি একজন নারী, আর আমি জানি আমার স্বামী কি করলে এবং আমি আমার স্বামীকে কি করলে স্বামী অনেক বেশি খুশি হয়, এবং আমাকে কি করলে আমি অনেক খুশি হই। এই বিষয়টি এজন্যই আমি বলতে পারছি। তাই আপনারা আমি নারী বলে অবহেলা না করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় যুবক ভাই ও বোনেরা, সহবাসের সময় স্বামী ও স্ত্রী একে অপরকে যে কোনোভাবে আদর্শহাত করতে পারে, তাতে কোনো বাধা নেই বা নিষেধাজ্ঞা নেই। কেননা মহান আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক গড়ে দিয়েছেন, স্বামী এবং স্ত্রী চাইলে একে অপরকে যে কোনোভাবে খুশি করতে পারবে, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। পবিত্র কোরআনে সূরা আল বাকারা অনেকগুলো আয়াত রয়েছে, তার মধ্যে 222 নম্বর আয়াতে এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, স্বামী হচ্ছে বা স্ত্রী হচ্ছে স্বামীর জন্য শস্য ক্ষেতের মতো। অর্থাৎ একজন চাষি যেমন তার ক্ষেতে যেভাবে ইচ্ছে চাষ করতে পারে, ঠিক তেমনইভাবে একজন পুরুষ তার স্ত্রীকে বা একজন নারী তার স্বামীকে সেইভাবে ভোগ করতে পারে বা ব্যবহার করতে পারে। এতে কোনো ইসলামের নিষেধাজ্ঞা নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
এই আয়াতে বোঝানো হয়েছে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সিক্রেট নেই, সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে পর্দা ঘেরা স্থানে আপনারা দুজনে মিলিত হবেন। খোলামেলা জায়গায় বেহায়ার মতো আপনারা কখনো স্বামী স্ত্রী আচরণ করবেন না। অনেকেই আছেন ছোট বাচ্চাদের সামনে বা বিভিন্ন বুড়া মানুষের সামনে বেহায়ার মতো রাস্তাঘাটে স্বামী স্ত্রী হাত ধরে, এমনকি স্বামী তার স্ত্রীর বুকে হাত দিচ্ছে, এমনকি বিভিন্নভাবে দেখা যাচ্ছে আপনার আচরণ করছে, যেগুলো দেখতে খুবই খারাপ। এজন্যই রাস্তাঘাটে প্রকাশ্যে খোলামেলা স্থানে বা শিশুদের সামনে স্বামী স্ত্রী কোনো কিছু করবেন না, এবং অবশ্যই পর্দা ঘেরা স্থানে স্বামী স্ত্রী মিলিত হবেন। তবে স্বামী স্ত্রী মিলিত হওয়ার মধ্যে কিছু নিয়মকানুন আছে, যেমন আপনি কখনোই যখন মিলিত হবেন সরাসরি মূল জায়গায় বা মূল রাস্তায় গাড়ি উঠাবেন না। গাড়ি আস্তে আস্তে আপনি স্টার্ট দিবেন, অর্থাৎ প্রথমে স্ত্রীর বিভিন্ন দুর্বল বা স্পর্শকাতর স্থানে আদর্শহার করে স্ত্রীকে উপযুক্ত করে নিতে হবে। তারপর চূড়ান্ত পর্যায়ে আপনি স্ত্রীর সাথে একদম চূড়ান্ত কাজ করতে হবে। তো আপনি যখন প্রথম অবস্থায় স্ত্রীকে বিভিন্ন স্থানে আদর করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বামী এবং স্ত্রীর প্রাইভেট স্থান। স্বামী এবং স্ত্রীর প্রাইভেট স্থানে স্বামী এবং স্ত্রীর মুখ ব্যবহার করলে বা জিহ্বা ব্যবহার করলে একজন আরেকজন সবচেয়ে বেশি অনুভূতি পেতে পারে। অর্থাৎ আবেগের সবচেয়ে বেশি জায়গা হচ্ছে স্বামী এবং স্ত্রীর গোপস্থানে, গোপন স্থানে মুখ বা জিহ্বা ব্যবহার করা বা মুখ বা জিহ্বা চালানো। এতে করে স্বামী এবং স্ত্রী সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে। হয়তোবা এই কথাগুলো অনেকেই মুখে বলতে পারেন না লজ্জা শরমের ভয়ে, এবং অনেক স্বামী লজ্জা শরম ভেঙে বলেই ফেলেন, কিন্তু তারপরেও অনেক স্ত্রী সেটি পছন্দ করেন না। কিন্তু মা ও বোনেরা এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা যদি স্বামী এবং স্ত্রীকে একান্তভাবে আপন করতে চান, সবচেয়ে বেশি কাছে পেতে চান, তাহলে অবশ্যই স্বামীর এই জায়গাটিতে মাঝে মাঝে রেগুলার না, আপনি মনে করেন মাসে একবার বা 6 মাসে একবার, কমপক্ষে একবার যদি আপনি স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রাইভেট স্থানে আপনি মুখ বা জিহ্বা ব্যবহার করতে পারেন বা চালাইতে পারেন, তাহলে একজন আরেকজনের সাথে আরও অনেক বেশি ঘনিষ্ঠ হবেন এবং একজন আরেকজনের প্রতি আরও বেশি ওপেন হয়ে যাবেন এবং একদম ফ্রি হয়ে যাবেন এবং সবচেয়ে বেশি কাছের মানুষ হয়ে যাবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। প্রিয় যুবক ভাইরা, আমি অনেক খোলামেলাভাবে বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই আলোচনা নিয়মিত চলতেই থাকবে, আপনারা আমার আলোচনা নিয়মিত শুনবেন, সেই আশা ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে কষ্ট করে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন। আমি একজন হতভাগা নারী, আমার কণ্ঠ শুনেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি দোয়া করব, যারা শেষ পর্যন্ত আমার কণ্ঠ শুনেছেন, আমার ভিডিওটি দেখেছেন, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সমস্ত গুনাহগাথা মাফ করে দেন এবং আপনাদের স্বামী স্ত্রী যেন সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারেন, সেই দোয়া করব। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।